আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেরার পথে সিএনজি থামিয়ে দেখে নিই উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়া চা বাগান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ তথা উপমহাদেশের প্রথম চা বাগান থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আনিসুর রহমান। মালনীছড়ার এই চা বাগানের ইতিহাস দেখব আজকে বিস্তারিত। মালনীছড়ার এই চা বাগানটি প্রথম প্রতিষ্ঠিত হয় 1849 সালে লর্ড হার্টসন কর্তৃক এবং 1854 সাল থেকে প্রথম এটা বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। চলুন দেখি এই চা বাগানের বিস্তারিত। দুটি পাতায় একটি কুড়ির বিভাগ হলো সিলেট। এই দুটি পাতা ও একটি কুড়ি বলতে চা গাছকেই বোঝায়। চা বাগানের কথা আসলেই প্রথমে নিতে হবে মালনীছড়া চা বাগানের নাম, কারণ এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান। প্রায় 1500 একর জমির উপর এটি প্রতিষ্ঠিত হয়। এটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় 1650 সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয়। চায়ে প্রথমে অভ্যস্ত হয় ব্রিটিশরা। যেহেতু ব্রিটিশরা এই উপমহাদেশ প্রায় 200 বছর শাসন করেন, তারা প্রথম বাঙালিকে ধীরে ধীরে এটি পান করার অভ্যাস গড়ে তোলে। লোকমুখে প্রচলিত, ব্রিটিশরা প্রথমেতে বিনা টাকায় চা পানে বাঙালিকে অভ্যস্ত করে। এরপর থেকে তারা টাকা দিয়ে কিনে পান করতে অভ্যস্ত হয়ে পড়ে, যে অভ্যাস বর্তমান হিসেবে ব্রিটিশদের অতিক্রম করে গেছে। তবে আর যাই হোক, চা গাছের সৌন্দর্য সত্যি মুগ্ধ করে দর্শনার্থীদের। তাই তো হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন ভিড় করে এখানে। চারপাশে সবুজের সমারোহ, এই জন্য নীল আকাশের নিচে প্রকৃতি সবুজ গালিচা বিছিয়ে দিয়ে পর্যটকদের বরণ করে নিচ্ছে প্রতিদিন। চা শব্দটির উৎপত্তি চাইনিজ শব্দ থেকে হলেও ব্রিটিশরা কিন্তু বাংলাদেশে প্রথম এই চায়ের আবাদ শুরু করে এবং তারাই কিন্তু বাংলাদেশের মানুষকে চা খাওয়ানোর যে অভ্যাসটা, এটা কিন্তু তারাই মানুষের মধ্যে তৈরি করে। এটা অবাক লাগার বিষয় নয় যে এখন ব্রিটিশরা বাংলাদেশে চায়ের যে খাওয়ার অভ্যাসটা তৈরি করে গেলেও ব্রিটিশদের তুলনায় কিন্তু বাংলাদেশিরা সবচেয়ে বেশি চা পান করে। মূলত লর্ড হার্টসন প্রায় 1500 একর জমির ওপর এই চা বাগানটি প্রতিষ্ঠিত করেন এবং এরপর থেকে আরো বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জায়গায় চা বাগান সম্প্রসারিত হয়। আমরা জানি যে চা বাগানের জন্য সবচেয়ে এই সিলেট অঞ্চল বেশি পরিচিত এবং আস্তে আস্তে কিন্তু পঞ্চগড় জেলা সহ আশেপাশে অনেক জেলাতে চা উৎপাদন শুরু হয়েছে। দুটি পাতায় একটি কুড়ির দেশ আমাদের এই বাংলাদেশকে বলা হয় এবং শুধুমাত্র চা বাগান, এই যে সিলেটে যে চা বাগান রয়েছে, এটার জন্য মনে হয় বলা যাবে যে দুটি পাতায় একটি কুড়ির দেশ আমাদের এই বাংলাদেশ। চা বাগানের ঠিক এই পাশ থেকে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু সিলেটের যে সবচেয়ে বড় যে স্টেডিয়াম রয়েছে, এই স্টেডিয়ামটি ঠিক এই পাশে অবস্থিত। একটা বিষয় খেয়াল করেন, এই পাশে হচ্ছে স্টেডিয়াম এবং এই পাশে হচ্ছে আপনার যে চা বাগানটি দেখতে পাচ্ছেন মালনীছড়া চা বাগান, এটা হচ্ছে সেই মালনীছড়া চা বাগান, উপমহাদেশের প্রথম চা বাগান এটি।